আজ সকাল থেকে আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডির হানা। আর সেই খবর পাওয়া মাত্রই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। প্রথমে লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধারের বাড়িতে মুখ্যমন্ত্রী পৌঁছে যান এবং সেখান থেকে পৌঁছে যান তিনি আইপ্যাকের অফিসে, যেখানে বেশ কয়েক ঘন্টা তিনি ছিলেন। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে ইডি আজ একেবারে সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা পৌঁছানোর পরই আজ লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী এবং সেখানে হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাক কর্ণধারের ফোন নিয়ে বাইরে বের হন তিনি। এরপর লাউডন স্ট্রিট থেকে আইপ্যাক কর্ণধারের অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সল্টলেকের অফিস থেকে বেশ কিছু কাগজপত্র এবং ফাইল তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে। ফাইল নিয়ে বেরোচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি একজন বেশ কিছু ফাইল নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। তিনি নিজের পরিচয় যদিও দিচ্ছেন না। একটা প্রাইভেট যে গাড়ি, সেই গাড়িতে দেখতে পাচ্ছি একটি গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে, কাগজ তোলা হচ্ছে এবং কোনো রকমের নিরাপত্তা রক্ষীরা ছাড়া সেখানে কিন্তু সেই ফাইল তারা তুলছেন, তুলে নিয়ে যাচ্ছেন পুলিশের কয়েকজন। আজ সকাল থেকে আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডির অভিযান এবং সেই খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান। প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তিনি পৌঁছে যান এবং তারপর সেখান থেকে পৌঁছে যান আইপ্যাকের অফিসে। সেই অফিসে দীর্ঘক্ষণ ছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপর কিছুক্ষণ আগে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা পৌঁছানোর পর আজ প্রথমে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে হার্ড ডিস্ক, ল্যাপটপ এবং কর্ণধারের ফোন নিয়ে তিনি বাইরে বের হন। আর এরপর সেখান থেকে পৌঁছে যান আইপ্যাকের অফিসে। আর সেখান থেকে বেশ কিছু কাগজপত্র এবং ফাইল তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে। ইডির এই তল্লাশি অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করছেন এই তল্লাশি অভিযান পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত এবং এই ঘটনার প্রতিবাদে আগামীকালই পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী। কাল দুপুর 3টে যাদবপুর এইচবি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণ পরমহংসজী বলেছিলেন, তুমি কাউকে কামড়াবে না। তুমি সাপটা কামড়াতো না। এরপর তাই দেখে অনেকে ভাবলো, আরে এ তো নির্জীব হয়ে গেছে, একে লাঠি মারো, একে ঢিল মারো। মার খেতে খেতে সে একদিন অসুস্থ হয়ে পড়ল। স্বামীজির কাছে, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এসে বলল, ঠাকুর তুমি আমায় কাউকে কামড়াতে বারণ করেছো, আমি তো কাউকে কামড়াই না। তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আরে আমি তো তোমাকে কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে বারণ করেছি কি? তো আজকে ফোঁস করলাম এই কারণে, কখনো কখনো রিয়াকশন ইজ দ্য অ্যাকশন, অ্যাকশন হ্যাজ দ্য রিয়াকশন। তুমি আমাকে এক গালে ঘুষি মারবে আর আমি কি আর একটা গাল পেতে দেবো? আমি তোমায় ঘুষি মারতে চাই না। আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান, যার প্রতিবাদে পথে নামছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামীকাল পথে নামবেন। আগামীকাল দুপুর 2টোয় যাদবপুর এইচবি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে এবার সরব অভিষেক মনু সিংভি। বিশ্বাসযোগ্যতা হারিয়ে এবার ইডির নজরে রাজনৈতিক পরামর্শদাতা। আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি বিজেপির আরও একটা ভয় ভীতির কৌশল। সোশ্যাল মিডিয়ায় বার্তা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলেছেন শুনুন। আজকে মুখ্যমন্ত্রী যখন প্রতীক জৈনের বাড়ি গেল, মুখ্যমন্ত্রী দৌড়ে ওখানে গেলেন। কেন গেলেন? এর আগে তো অনেক জায়গায় ইডি হানা দেয়, সেখানে তো মুখ্যমন্ত্রী দৌড়ে যান না। নরেন্দ্র মোদী যখন নির্বাচনের সময় প্লেনে যাচ্ছিলেন, তার কিছু লাগেজকে আটকে ছিল এক আইএস অফিসার। কি হয়েছিল আপনারা সবাই জানেন। আজকে ইডির অফিসাররা কেন মুখ্যমন্ত্রী নাকি ফাইল নিয়ে বেরোচ্ছিলেন, কেন আটকালেন না? কারণটা কি? তার মানে কি এটাও
সকাল থেকে ইডির তল্লাশি অভিযান এবং তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। আর এই নিয়ে বিবৃতি দেওয়া হলো ইডির তরফ থেকে। যে বিবৃতি ইডির তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে শান্তিপূর্ণ ও পেশাদারি কায়দায় তল্লাশি চালানো হচ্ছিল। তল্লাশি চলাকালীনই হঠাৎই প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী। হাওয়ালা চক্রের সঙ্গে জড়িত আইপ্যাক বিবৃতি ইডির। প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রকাশ, ইডির এই বিবৃতিতে ঠিক কি বলা হয়েছে? না দেখো, ইডির যে বিবৃতি সামনে এসছে সেখানে কিন্তু ইডির আধিকারিকরা দাবি করছে যে সকাল থেকে কয়লা পাচার কাণ্ডে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং শান্তিপূর্ণভাবেই সবকিছু চলছিল, কিন্তু কিছু পুলিশ কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রী সেখানে যান এবং রীতিমতো কিছু ডিজিটাল এভিডেন্স তাদের সেটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। ইডির আধিকারিকরা যেটা দাবি করছেন যে সকাল থেকে তারা কিন্তু প্রতীক জেনের বাড়িতে ছিলেন। প্রথমে জিসি র্যাঙ্কের একজন অফিসার সেখানে পৌঁছে যান এবং তাদের পরিচয় জানতে চান। সেই পরিচয় পত্র অর্থাৎ তাদের যে আই কার্ড সেটা কিন্তু প্রত্যেক অফিসারদের দেখানো হয় বলে ইডির আধিকারিকরা জানাচ্ছেন এবং তারপরে ইডির তরফে দাবি করা হচ্ছে তারপর পুলিশ কমিশনার চলে আসেন এবং পুলিশ কমিশনারকেও কিন্তু তারা নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করেন, প্রত্যেকেই নিজের পরিচয়পত্র দেখান। ইডির তরফে দাবি করা হচ্ছে তারপর মুখ্যমন্ত্রী চলে আসেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে কথাবার্তা পুরোটাই কিন্তু দুই পক্ষ, অর্থাৎ একদিকে যেমন কলকাতা পুলিশের অফিসাররা ভিডিও রেকর্ডেড করছিল, অন্যদিকে কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে তারাও কিন্তু গোটা কনভারসেশন এবং মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে কথাবার্তা সেটা কিন্তু ক্যামেরা বন্দি তারা করে রেখেছে এবং তারপরেই যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তারা কিন্তু চাইছিল না, অর্থাৎ মুখ্যমন্ত্রী বাইরে এসে যে দাবি করেন যে তিনি প্রতিজ্ঞানের মোবাইল ফোন, ল্যাপটপ এবং হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যাচ্ছেন, ইডির তরফে দাবি করা হচ্ছে তারা কিন্তু বারণ করেছিলেন এবং তাদের কাছে সেই সপক্ষে ভিডিও রেকর্ডিং রয়েছে, যেটা কিন্তু তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথাবার্তার ভিডিও রেকর্ডিং এবং প্রয়োজনে সেটা কোর্টে জমা দেওয়া হবে ইডির তরফে জানানো হচ্ছে। সব মিলে কিন্তু ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে বলছেন যে পলিটিক্যালি মোটিভেটেড আজকের ইডির তল্লাশি অভিযান, ইডির তরফে কিন্তু এটা ডিনাই করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। তারা যেটা বলছেন যে তথ্য প্রমাণ এবং কয়লা পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে হাওয়ালার কিছু লিঙ্ক পাওয়া গেছিল এবং সেই লিঙ্ক পাওয়া যাওয়ার পর যে লেনদেন হয়েছে সেই সূত্র ধরেই কিন্তু আজকে তারা প্রতীক জেনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে পৌঁছে গেছিলেন এবং শান্তিপূর্ণভাবে তল্লাশি অভিযান চলছিল, কিন্তু তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান এবং হার্ড ডিস্ক, ল্যাপটপ এবং মোবাইল ফোন নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। একেবারে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আজকের এই অভিযান, কিন্তু ইডির তরফে বলা হয়েছে যে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই এই অভিযান হয়েছে, কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে এই অভিযান করা হয়নি। আজকের এই রেড নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। কোনো মুখ্যমন্ত্রী কোনো দপ্তরে কোনো তদন্ত চলছে, সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে এভাবে হস্তক্ষেপ করছেন, এই নিয়ে এটা 3 বারের ঘটনা ঘটল। রাজীব কুমারের ক্ষেত্রে একবার হয়েছে, তিনি ধর্ণা দিয়েছিলেন, এভাবে কাড়াকাড়ি করেন। তারপরে ফিরহাদ হাকিমের ক্ষেত্রে তিনি সেখানে অবস্থান করেছেন, সেটাতে হয়তো প্রতীকী প্রতিবাদ ছিল, কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি অফিসের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে দলীয় কার্যালয় হিসেবে স্থির করে দিলেন, তাহলে তৃণমূল মানে কি? এটা কি রাজনৈতিক দল? ইডি কেন হানা দিয়েছে, সিবিআই কেন গেছে, ইডি কেন তদন্ত করছে, সেটা সম্পূর্ণ ইডির ব্যাপার। আমরা ইডির মুখপাত্র নই। আমরা তো দলের পক্ষ থেকে বারবার বলেছি যে ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিলেও, জিএসটি ইনকাম ট্যাক্স বন্ধ করে দিলেও পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.